সাম্প্রতিক সময়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক শুধু ধর্ষণ, গণধর্ষণ বা অ্যাসিড নিক্ষেপই নয়, নির্যাতনের পর হত্যার মতো নৃশংস ঘটনার শিকার হচ্ছে নারী ও শিশুরা। আর এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণের মধ্যে। মানুষের নৈতিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়, কিশোর তরুণদের ওপর পরিবারের নিয়ন্ত্রণহীনতা ও আইনের দুর্বলতাকে এর জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। সরকারি বেসরকারি নানা পর্যায়ে মানুষ যতক্ষণ পর্যন্ত তার মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব না দেবে, ততক্ষণ পর্যন্ত সম্ভবত নারী নির্যাতন সহ মানুষ নির্যাতনের যে প্রবৃত্তি সেটা বন্ধ হবে না। আর পাশাপাশি সরকারি আইন প্রণয়ন করা, সেটার বাস্তবায়ন করা, সেগুলো তো থাকতেই হবে। বিচারের দীর্ঘসূত্রতা ও ক্ষতিগ্রস্ত নারীদের নিরাপত্তা নিশ্চিত না করার কারণে অপরাধীরা উৎসাহিত হচ্ছে। পুরুষতান্ত্রিক অবদমনের মানসিকতার বাইরে এসে নারীকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে বিবেচনা করার মধ্য দিয়েই এসব ঘটনা কমিয়ে আনা সম্ভব। আমরা সামাজিকভাবে কিরকম অসুস্থ চিন্তা করেন, যে একজনের প্রতি অন্যায় করলো সে তার রক্ষণাবেক্ষণ কি করে করবে, সে তার কেয়ার গিভার কি করে হবে, আমরা কিভাবে এটা চিন্তা করলাম সামাজিকভাবে। এখনো এটা সমাজে চলছে। যার উপরে অন্যায় করা হচ্ছে, যার যে ভিকটিম, তার কোনো দোষ নেই এবং তাকে কমিউনিটি, পরিবার সবাই মিলে সাহায্য করা উচিত যেন সেই আলামতটা, সেই এভিডেন্সটা ঠিক করে রাখা, এবং নারীকে মানুষ হিসেবে চিন্তা করতে হবে। তারপরে যদি তারা এগিয়ে আসেন, আমার মনে হয় অনেক বেশি সুষ্ঠুভাবে তদন্ত হবে। অবশ্য এসব অপরাধ দমনে আইনের কঠোর প্রয়োগের উপর গুরুত্ব দিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী। দেশের যে প্রচলিত আইন এবং বিশেষ করে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ দমন আইন, সেখানে কঠোর শাস্তির বিধান রয়েছে এবং আইনের কোনো অপর্যাপ্ততা নেই, এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিভিন্ন ধারাই বেশিরভাগ মামলাগুলো করা হচ্ছে, এবং আমরা আশা করি যে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা এই অপরাধ সংগঠন করছেন তাদের সেই শাস্তি নিশ্চিত করা সম্ভব হবে। শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজের সব স্তরের মানুষের উদ্যোগে নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে, এমনটাই আশা সাধারণের। শাওন আল রাজি, একুশে টেলিভিশন, ঢাকা।